জেরিন যখন কলসি নিয়ে বাড়ির বাইরে পানি ফেলতে আসছিল, ঠিক তখনই তার চোখ পড়ে বাড়ির সামনের বাগানের দিকে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। তার স্বামী আরিয়ান অন্য একটা মেয়ে, যার নাম ওয়াশিকা, তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে আছে। জেরিন সাধারণ কোনো মেয়ে নয়, সে অত্যন্ত শান্ত ও বুদ্ধিমতী। সে হুট করে সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি বা কোনো নাটক করলো না। সে আড়াল থেকে শুনতে পেল আরিয়ান ওয়াশিকাকে বলছে, আমি জেরিনকে বুঝিয়ে একটা ভালো বাড়ি তোমাদের নামে লিখিয়ে নেব। ও সই করলেই বাড়িটা আমি তোমাদের দিয়ে দেব। আরিয়ান মনে মনে ভাবছিল জেরিনকে বোকা বানিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেবে। আরিয়ান এরপর জেরিনকে ডেকে বলল, জেরিন, আমি ওয়াশিকা আপা আর ওর মেয়ের থাকার জন্য একটা ভালো বাড়ি পছন্দ করেছি। তুমি কাগজে সই করলেই ওটা ওদের দিয়ে দেব। জেরিন মুখে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তুমি ওদের বাড়ি দিতে চাও? ঠিক আছে, তুমি কাগজে সই করো, আমি বাড়িটা ওদের দিয়ে দেব। আরিয়ান খুশিতে গদগদ হয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি ওদের ওপর রেগে আছো। আমার ভুল হয়েছিল। তুমি কত ভালো জেরিন। আরিয়ান বুঝতেই পারেনি জেরিন তখনই আড়ালে গিয়ে নিজের লোকজনকে ফোন করে নির্দেশ দিয়ে দিয়েছে, আরিয়ানের সব ব্যাংক কার্ড এই মুহূর্তে বন্ধ করো এবং আমার দেওয়া ওর সমস্ত সম্পত্তি ও সুযোগ সুবিধা এখনই কেড়ে নাও। কয়েকদিন পর ওয়াশিকা আর তার ছোট মেয়ে মিম জেরিনদের বাড়িতে এসে ওঠে। মিম মেয়েটা ছোট হলে কি হবে, ভীষণ চতুর আর হিংসুটে। একদিন বসার ঘরে মিম ইচ্ছে করে নিজের পায়ে নিজে ল্যাং খেয়ে একটা বাক্সের ওপর আছাড় খেয়ে পড়ে যায় এবং কপাল কেটে রক্ত বের করে। এরপরে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ওয়াশিকা ছুটে এসে নাটক শুরু করে, ওরে আমার সোনারে, কে তোকে মারলো? ঠিক সেই সময় আরিয়ান ঘরে ঢোকে। মিম কেঁদে কেঁদে আরিয়ানকে বলল, বাবা, এই খালামণি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরিয়ান রেগে আগুন হয়ে জেরিনকে বলল, জেরিন, আমি জানি ওরা এই বাড়িতে আসাতে তোমার মনে শান্তি নেই, কিন্তু তাই বলে একটা ছোট বাচ্চার ওপর তুমি হাত তুলবে? ও তো একটা অবুঝ শিশু। জেরিন শান্ত গলায় বলল, আমি ওকে ছুঁইও নি, ও নিজে নাটক করে পড়ে গেছে। কিন্তু আরিয়ান ওয়াশিকার মায়া কান্নায় অন্ধ হয়ে গিয়েছিল। সে বলল, একটা বাচ্চাকে নিজে নিজে চোট পেয়ে মিথ্যে বলবে? আরিয়ান বলল, জেরিন, তুমি এখনই মিমের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলেই এই ব্যাপারটা এখানেই মিটে যাবে। জেরিন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, অসম্ভব। যে অপরাধ আমি করিনি তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আরিয়ান চিৎকার করে বলল, তুমি যদি ক্ষমা না চাও তবে ও যতখানি কষ্ট পেয়েছে তোমাকেও ততখানি কষ্ট পেতে হবে। ঠিক তখনই মিম আবার অভিনয় করে বলল, বাবা, আমার মাথায় খুব ব্যথা করছে। ওয়াশিকা বলল, হয়তো মাথায় বড় চোট লেগেছে। আরিয়ান, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আরিয়ান যখন মিমকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, জেরিন তার পিঠের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আরিয়ান, আজ থেকে তুমি তোমার বাবার মতো থাকো আর আমি আমার পথে চলবো। আমাদের আর কোনো সম্পর্ক নেই। সেদিনই জেরিন ডিভোর্সের কাগজে সই করিয়ে নেয়। ডিভোর্স পেপার হাতে পেয়ে জেরিন তার ম্যানেজারকে ফোন করে বলল, ডিভোর্স হয়ে গেছে। এখন বড় ব্যবসায়ী ফুয়াদ সাহেবের চিকিৎসার যে প্রস্তাব এসেছিল তা আমি গ্রহণ করলাম। আমার আসল পরিচয়ে চিকিৎসার জগতে ফেরার সময় হয়েছে। জেরিন চলে যাওয়ার পর আরিয়ানের জীবনে নেমে আসে চরম অন্ধকার। জেরিন তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সে রাতারাতি দেউলিয়া হয়ে যায়। এদিকে আরিয়ানের একটা পুরনো ও জটিল হার্টের অসুখ ছিল, যার ওষুধ শুধু জেরিনের কাছেই থাকতো। এদিকে জেরিন তার নিজস্ব রাজকীয় চেম্বারে বসে আছে। তার সাথে দেখা করতে এসেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সার্জন এবং চিকিৎসা জগতের আরেক নক্ষত্র। সে এসে জেরিনকে অত্যন্ত সম্মান দেখিয়ে বলল, লেজেন্ডারি ডক্টর, অবশেষে আপনার দেখা পেলাম। গত 2 বছর ধরে আপনার কোনো খোঁজ নেই কেন? আপনার হাতের ইনজুরি কি এখন ভালো? জেরিন নিজের হাত দেখিয়ে বলল, হ্যাঁ, 2 বছর আগে হাতটা জখম হয়েছিল। কোনো ডাক্তারই ভালো করতে পারেনি, তাই অপারেশন করা বন্ধ রেখেছিলাম। জেরিন নিজেই নিজের বিশেষ চিকিৎসা করে হাত সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। সে তখন বলল, 2 বছর আগে আপনি আমার অনুরোধে একটি জটিল হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন। সেই দিন আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা, আপনার সেই স্বামী আরিয়ান এখন কেমন আছে? ওর হার্ট তো ঠিকঠাক কাজ করছে? জেরিন ঠান্ডা গলায় বলল, সে ভালোই আছে, তবে খুব শীঘ্রই সে তার কর্মের ফল পাবে। আরিয়ানের শরীরে যে নতুন হার্ট সচল ছিল তা আসলে জেরিনের অসাধারণ চিকিৎসার কারণেই টিকেছিল।
জেরিন চলে যাওয়ার পর আরিয়ানের হার্টের রোগ আবার চড়াও হয়। একদিন হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। সে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। ওয়াশিকা ভয় পেয়ে ছুটে আসে। আরিয়ান চিৎকার করে বলে, আমার ওষুধ দাও, আলমারিতে রাখা কালো রঙের বড়িগুলো দাও। ওয়াশিকা হন্যে হয়ে সারা ঘর খোঁজে, কিন্তু কোনো কালো বড়ি পায় না। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা জানান এই জটিল রোগের কোনো সাধারণ ওষুধ নেই। আরিয়ান বুঝতে পারে যে কালো বড়িগুলো তাকে এতদিন সুস্থ রাখতো, সেগুলো জেরিন নিজের হাতে তৈরি করে তাকে খাওয়াতো। আরিয়ানের বাবা যখন জানতে পারেন যে তার ছেলে ওয়াশিকা নামের এক লোভী নারীর চক্রান্তে পড়ে জেরিনের মতো লক্ষ্মী মেয়েকে তাড়িয়ে দিয়েছে এবং আরিয়ান নিজেই জেরিনকে আঘাত করেছে, তখন বৃদ্ধ বাবা রাগে ফেটে পড়েন। তিনি আরিয়ানকে বলেন, তুই একটা পশুর চেয়েও অধম। যে মেয়ে তোকে জীবন দিল, তুই একটা বাইরের মেয়ের কথায় তাকে বাড়ি থেকে বের করে দিলি। তুই এখনই জেরিনকে ফোন কর এবং ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আন, আর এই লোভী মা মেয়েকে লাথি মেরে বাড়ি থেকে বের কর। আরিয়ান নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বিছানায় পড়ে থাকে। তার বাবা কাঁদতে কাঁদতে জেরিনের নম্বরে ফোন করেন। ফোন বাজতেই জেরিন রিসিভ করলো। ওপাশ থেকে বৃদ্ধ শ্বশুর বললেন, মা জেরিন, তুমি এখন কোথায় মা? তুমি একবার ফিরে এসো। আরিয়ান বিছানায় মরণাপন্ন অবস্থায় ছটফট করছে। সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, বাবা, এটাই শেষবারের মতো আপনাকে বাবা বলে ডাকলাম। আরিয়ানের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে।